আমরা আগের ভিডিওগুলোতে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে দেখেছি। আজকে আমরা দেখব মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে। মেরুদণ্ডী প্রাণী নিয়ে যে পর্বটা গঠন করা হয় সেটাকে বলা হয় কর্ডাটা। লক্ষ্য করে দেখেছো, অমেরুদণ্ডী প্রাণীর জন্য 8টা পর্ব ছিল আর মেরুদণ্ডী প্রাণীর জন্য একটাই পর্ব, কর্ডাটা। সেটার সাধারণ বৈশিষ্ট্য কি? নটোকর্ড নামে নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত একটা অঙ্গ থাকে। এখানে আমি একটু ভুল লিখেছি, এটা হবে অখণ্ডায়িত। তাহলে এটার সাধারণ বৈশিষ্ট্য হলো এটা নটোকর্ড থাকতে হবে। এটা সারা জীবনও থাকতে পারে, আবার খালি ভ্রূণ অবস্থায় থাকতে পারে। তারপরে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। কর্ডাটার প্রধান দুইটা বৈশিষ্ট্য হলো নটোকর্ড আর স্নায়ুরজ্জু। নটোকর্ড হলো সোজা কথায় তোমার মেরুদণ্ডটা। এটা ভালোভাবে গঠিতও হতে পারে, আবার পুরোপুরি গঠিত নাও হতে পারে। আর স্নায়ুরজ্জু থাকতে হবে। আর সারা জীবন বা জীবনচক্রের কোনো পর্যায়ে পার্শ্বীয় গলবলীয় ফুলকা ছিদ্র থাকে, মানে নিঃশ্বাস গ্রহণ এবং ত্যাগের জন্য একটা ছিদ্র থাকতে হবে। তাহলে কর্ডাটার বৈশিষ্ট্য তিনটা কী কী? নটোকর্ড, স্নায়ুরজ্জু আর গলবিলীয় ফুলকা ছিদ্র। এটার উদাহরণ কি? তুমি নিজে, ব্যাঙ, মাছ এবং আরও অনেক কোটি কোটি উদাহরণ আছে। এখন আমরা এই যে কর্ডাটা পর্বের 3টা ভাগ দেখব। এদেরকে বলা হয় উপপর্ব। একটা হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা হলো কর্ডাটার একটা খুবই প্রাথমিক স্তর, মানে এরা একটু অনুন্নত কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণী। এদের প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, মানে এই দুইটা বৈশিষ্ট্য আছে। কিন্তু নটোকর্ডটা শুধুমাত্র লার্ভা দশায় লেজে অল্প একটু থাকে, তাছাড়া থাকে না। এদের একটা উদাহরণ হলো এই যে দেখো এই ছবিটা, এটা হলো একটা অ্যাসিডিয়া। এটার কি কোনো মেরুদণ্ড দেখতে পাচ্ছ না, কিন্তু এটাও কিন্তু কর্ডাটার অংশ, কারণ ভ্রূণ অবস্থায় এদের লেজের মধ্যে অল্প একটু নটোকর্ড থাকে। এরপরে আছে সেফালোকর্ডাটা, যেটার সারা জীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। নটোকর্ড হলো মানে মেরুদণ্ডটাই কিন্তু নরম, এখনও শক্ত হয়নি, আর এগুলো দেখতে মাছের মতো হয়। এটার একটা উদাহরণ হলো ব্র্যাঙ্কিওস্টোমা। এই যে আমরা এখানে একটা ব্র্যাঙ্কিওস্টোমার ছবি দেখতে পাচ্ছ, এটার এই যে হালকা নরম একটা মেরুদণ্ড দেখা যাচ্ছে, এটা হলো এটার নটোকর্ড। তারপরে আছে ভার্টিব্রাটা, যেগুলোকে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এটাকে 7টি শ্রেণীতে ভাগ করা হয় এবং এরাই ওই যে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এই ভার্টিব্রাটা সম্পর্কে আমরা এরপরে জানবো। তাহলে আমরা এখানে কি জানলাম? ভার্টিব্রাটা পর্বের মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, যেগুলো হলো কর্ডাটা পর্বের মধ্যে, এবং এই পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা।